ইমামকে কেন্দ্র করে সংঘর্ষের সমাধানের উদ্যোগ। হরসপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মসজিদের বিতর্কিত ইমাম মাওলানা বশির আহমেদকে কেন্দ্র করে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নের সংঘর্ষের সমাধানের লক্ষ্যে দুই উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা শান্তিপূর্ণ সমাধানের পথে যাচ্ছে। এই ঘটনার সমাধানের লক্ষ্যে শনিবার সকাল 12টায় সরেজমিনে হরসপুর ইউনিয়নের খেয়াঘাট বাজার ও ধর্মঘর ইউনিয়নের হরসপুর স্টেশন বাজারে উপস্থিত জনগণের সাথে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান মিলাদ কমিটির বাংলাদেশের চেয়ারম্যান ও বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী দৌলতবাড়ি দরবার শরীফের গদ্দিনিশিন পীর সৈয়দ নাইমুদ্দিন আহমেদ। এছাড়াও এই সংঘটিত সংঘর্ষের শান্তিপূর্ণ নিরসনের জন্য মাধবপুর উপজেলার দায়িত্ব পালনকারী সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে শাহজিবাজার এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা ও বিজয়নগর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। বৈঠক শেষে বিতর্কিত মাওলানা বশির আহমেদ ও মাদ্রাসায় বিতর্কিত কোনো শিক্ষক থাকলে তাদের মাদ্রাসা ও মসজিদের সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে দুই উপজেলার দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা কমিটি আগামী 30 আগস্টের ভেতরে গঠন করে প্রতিষ্ঠান পরিচালনা করা এবং ইউএনও, এসিল্যান্ড ও অফিসার ইনচার্জের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী 3 দিনের ভিতরে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা। এই সময় লুটপাট করে যারা জানিয়ে গেছে তাদের হেফাজতের সবকিছু ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যত্রায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে প্রতিবেদককে নিশ্চিত করেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম। উল্লেখ্য, গত 16 আগস্ট শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নবাসী ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নবাসীর মধ্যস্থলে হরসপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মসজিদ অবস্থিত। এই মসজিদে ইমামতি করতেন মাওলানা বশির আহমেদ, কিন্তু ইমামের কোরআন তেলাওয়াতে ভুল থাকা এলাকাবাসীর মধ্যে একটি গ্রুপ মাওলানা বশির আহমেদকে পেছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানান। এই ঘটনার দুই জেলার জেলা প্রশাসন ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকেও যাচাই বাছাই করে মাওলানা বশির আহমেদকে নামাজ পড়াতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পরে এক পর্যায়ে গত 8 মাস যাবৎ নতুন ইমাম দিয়ে নামাজ পড়ানো হয়েছিল। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর একটি পক্ষ গতকাল শুক্রবার ইমাম বশির আহমেদকে জুমার নামাজ পড়তে চেষ্টা করায় এতে ক্ষিপ্ত হয়ে পড়েন বিরোধী পক্ষ। এই ঘটনার জের ধরে বিজয়নগর উপজেলার হরসপুর ইউনিয়নবাসী ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নবাসী রেল লাইনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই ইউনিয়নের প্রায় 7 থেকে 8 হাজার লোকজন হরসপুর রেল স্টেশন এলাকা সহ চারদিকে এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং হরসপুর রেল স্টেশনের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ঘটনাস্থলে দুই জেলার পুলিশ অবস্থান করলে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে রেলপথ যোগাযোগ স্বাভাবিক হয়। এই সংঘর্ষের কারণে ঢাকা সিলেট ও চট্টগ্রাম সিলেট রেলপথে দুপুর 2টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকার পরে পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে। এই লম্বা সময় রেলপথে চলাচলকারী ঢাকা সিলেট রোডের আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ও পারাবত এক্সপ্রেস, চট্টগ্রাম থেকে সিলেট পথে পাহাড়িকা এক্সপ্রেস সহ বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। তাতে যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করে। বার্তা প্রেরক এস এম কামরুল হাসান শান্ত।